ছেড়ে ফেলবো। খুঁজে পেয়েছি ওমর। আমার মা? ঠিক আছে, সেই তোর হারিয়ে যাওয়া মা? না, আমার মাকে ধরে নিয়ে যাওয়ার সাহসে পৃথিবীর কেউ নেই। রাজা! পানি 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 খাবি? শুনলু, তৃষ্ণায় বেচারির বুক ফেটে যাচ্ছে, ওকে একটু পানি খাওয়া। তোদের উপর আল্লাহর গজব নাজিল হবে। আজ আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে অন্যায় করছিস, মনে রাখিস এর জবাব তোদের মতো শয়তানদের একদিন পেতেই হবে। তার আগে তুই তোর শাস্তি ভোগ করে নে। আমার মাকে বিপদে রেখে বলছি, আজ দুনিয়ার কোন শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। রাজা! রাজা কোথায় যাচ্ছি? রাজাকে তার শেষ জবাব দিচ্ছে। রাজা তার কুটি ছেড়ে পালিয়ে গেছে। যেখানেই চলে যাক, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেলেও আমি তাকে খুঁজে না কেউই। আমার মা কোথায়? বল, আমার মা কোথায়? আমার কাছে। যদি বাঁচতে চাস আমার মাকে ফিরিয়ে দে। তাহলে শোন, তুই যদি এই দুশ্মন পুলিশ ইন্সপেক্টরকে কাল সকালের মধ্যে আমার হাতে তুলে দিতে পারিস, তাহলে তোর মাকে আমি ফিরিয়ে দেব। নইলে তোর মায়ের লাশ আমি জানাজার জন্য তোর কাছে পাঠিয়ে দেব। কাল সকালে তুই আমার জন্য এখানে অপেক্ষা করবি। শেঠ আকরাম, কে তুমি? তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আগামীকাল তোমার ফাঁসি, অথচ এখনো তুমি বোকার মতো চুপচাপ বসে আছো। কিন্তু কি করবো বন্ধু, বাঁচার যে আর আমার কোনো পথ নেই। যদি প্রাণে বাঁচতে চাও এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, আমি পালাবো, আমাকে পালাতেই হবে।
রাজা, রাজা এই মাত্র খবর পেলাম তোমার ভাই নাকি গতকাল জেল ভেঙে পালিয়েছে। তাহলে সে নিশ্চয়ই আমার কাছে ছুটে আসবে। যা, তোরা রাস্তায় রাস্তায় ছদ্মবেশে পাহাড়ে থাক। যদি সে আমাদের কুটির দিকে যায় তাহলে বিপদ হতে পারে। যা। পানি। তোমরা কারা? আরে ছোট রাজা তুমি? হ্যাঁ আমি জেল থেকে পালিয়ে এসেছি। ভাইজান কোথায়? এসো আমাদের সাথে। চলো এসো। ভাইজান, আকরাম তুমি? ভাইজান, আমার এই বিপদের সময় তোকেই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি ওর কাছে সব কথা শুনেছি ভাইজান। এবার ওই ইন্সপেক্টরকে আমি জিন্দা ছাড়ব না। না আকরাম, আগামীকাল সকালেই সে আমার হাতের মুঠোয় চলে আসবে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর, রঞ্জাওকে নিয়ে আসবে। রঞ্জা? হ্যাঁ ওমর, যাকে ওই রাজা ধরে নিয়ে গেছে সেই তোর হারিয়ে যাওয়া মা। তাহলে তাহলে রঞ্জা আমার ভাই। ইন্সপেক্টর! রঞ্জা ভাই আমার? না ইন্সপেক্টর, তোর কোনো কথাই আমি শুনবো না। আজ আমার মা তোর জন্য ওই সালিমের হাতে বন্দী হয়েছে। চল আমার সাথে। কোথায়? তোকে রাজার হাতে তুলে দিয়ে আমার মাকে আমি মুক্ত করে আনবো। চল আমার সাথে। মায়ের প্রতি কর্তব্য শুধু তোর নয়, আমারও আছে। আমি নিশ্চয়ই যাব। শুধু একটা কথা মনে রাখিস, আমার বিনিময়ে মাকে মুক্ত করে আনার পর যখন জানতে পারবি আমি তোর ভাই, তখন নিশ্চয়ই তুই চুপ করে থাকতে পারবি না। রাজা! তুই ওকে রেখে নিচে নেমে আয়, আমি আসছি। আমি কথা দিচ্ছি, তোকে ওদের হাত থেকে আমি উদ্ধার করবো। আমি বাঁচে কি মরি জানি না। মাকে গিয়ে বলিস আমার জন্য দোয়া করতে। যা, কথা বলার সময়।